বিসমিল্লাহির রহমানির রহিম এর শাব্দিক অর্থ কি? বা মানে সাথে। এগুলো আমাদের সর্বক্ষণ প্রয়োজন, এই জন্য এই বিষয়গুলোই তাফসীর করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 5টা শব্দ আছে। 1 নম্বর হলো বিস, বা মানে হলো সাথে। বা মানে সাথে, আজকে শিখে যাবেন এই বিসমিল্লাহর অর্থ। 2 নম্বর হলো এসএম। এসএম একটা শব্দ, এসএম শব্দের অর্থ হলো নাম। তাহলে বিসমি শব্দের অর্থ কি দাঁড়াইলো আপনারা বলেন? নামের সাথে। নামে বা মানে সাথে, এসএম মানে নাম। কি অর্থ হইল? বিসমি। বিসমি মানে নামের সাথে। এরপরে শব্দ আছে আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, আল্লাহ পাকের জাতি নাম। তাহলে বিসমিল্লাহ এই পুরোটার অর্থ কি দাঁড়াইলো? আল্লাহর নামের সাথে, ঠিক কিনা? পিছন দিক থেকে ট্রান্সলেশন হয়, তর্জমা হয়, অনুবাদ হয়। বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামের সাথে। এরপরে আল্লাহ পাকের 2টা গুণবাচক নাম, আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই নামের মধ্যে মজা। আল্লাহর নামটা যখন ডাকবেন, আমি আমার মুসল্লিদেরকে বলি, যখন আল্লাহকে ডাকবেন তখন মনে মনে কবেন, আল্লাহ এই জবানে আপনি বিরিয়ানির স্বাদ দিলেন, এই জবানের মধ্যে আপনি ফুচকার স্বাদ দিলেন। মা বোনেরা ফুচকা খাইতে খুব পছন্দ করে। এই জবানের মধ্যে বিরিয়ানির স্বাদ, রোস্টের স্বাদ, গোস্তের স্বাদ, মাছের স্বাদ, কত কিছুর স্বাদ আল্লাহ আমি নেই, আপনি তো দিছেন। কোনো আম যদি আমার হাতে ঘষি কোনোদিন স্বাদ বোঝা যায় না, কাঁঠাল যদি আমার হাতে ঘষি স্বাদ বোঝা যায় না, গোস্ত যদি আমার হাতে ঘষি বোঝা যায় না, কিন্তু আমার জিহ্বা নামের এই গোস্তের টুকরাই আমার যে কোনো প্রকারের আমার চোখ বান্ধিয়াও যদিও জিহ্বার পরে রাখা যায়, আমি চোখ বাঁধা অবস্থায় বলে দিতে পারি এইটা এই খাবার। ও আল্লাহ, যেই জবানে এত স্বাদ দিলেন, পৃথিবীর হারাক রকমের খাবারের স্বাদ আমি পাইলাম রে আল্লাহ। ও আল্লাহ, আপনার নামের স্বাদ কেন পাই না? আপনার কিছু বান্দা আছে যারা আল্লাহ বলে ডাক দিলে তাদের জিহ্বার মধ্যে মিষ্টি হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচা শিরে নিস্তনাম শির সকর্মী কোনাদ জানাম তামাম। আল্লাহ নামের মধ্যে মিষ্টি আছে। এই মিষ্টি মজা করে মহব্বত করে ডাক দিবেন। আল্লাহ, মাকে মা বলে ডাক দিলে মজা লাগে, বাবাকে বাবা বলে ডাকলে মজা লাগে। ও আল্লাহ, যেই মজা টাকানোর শক্তি আপনি দিলেন, আপনার নামে কেন আমি মজা পাই না? আর রহমান আর রহিম। রহমান শব্দের অর্থ হলো অসীম দয়ালু। রহিম শব্দের অর্থ হলো পরম করুণাময়। এখন এই 3টা অর্থ মিলে পুরা বিসমিল্লাহর শাব্দিক অর্থ কি দাঁড়াইল? পরম করুণাময়, পিছন থেকে অসীম দয়ালু, আল্লাহর নামের সাথে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিমের শাব্দিক অর্থ এটা। অনেক ব্যাকরণবিদ অনেক কিতাবের মধ্যে দেখবেন লেখা আছে শুরু করিতেছি কোনো শব্দ বিসমিল্লাহর মধ্যে নাই। আজকে অন্যরকম একটু তাফসীর করে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শুরু করিতেছি যে অর্থ করা হয়, এর কোনো শব্দ আরবিতে নাই, আল্লাহ দেন নাই, তা আমি এটা বলবো কেন? এখন আল্লাহ যতটুক দিছেন ততটুকের অর্থ কি দাঁড়াইল? পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহর নামের সাথে, ঠিক কিনা? এখন বাক্যটা কি পূর্ণ হইছে না অপূর্ণ বাক্য হইছে? অপূর্ণ। কথাটা বুঝে আসে নাই আমার। পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহর নামের সাথে। সাথে কি? সাথে কি আমি আইছি না বইছি না খাইছি না পড়ছি না কিয়েছি? একটা ভার্ব, একটা ক্রিয়া, একটা ফেলের প্রয়োজন।
এই ফেল তো আল্লাহ উল্লেখ করে নাই। এইটাই হলো বেদের বিষয়। আল্লাহর কোনো কথা যদি আমি না বুঝি কাকে জিজ্ঞাসা করব? বলেন, আল্লাহর কথা না বুঝলে কাকে জিজ্ঞাসা করব? কাকে জিজ্ঞাসা করব? প্রথমত নবী। আল্লাহর কথা বুঝাই দেনেওয়ালা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথা না বুঝলে রসুলকে জিগাইব, রসুলের কথা না বুঝলে রসুলের ওয়ারিস সাহাবা ইকরাম, রসুলের সাথীদেরকে জিগাবো। সাহাবা ইকরাম না পাইলে তাবে তাবেঈনদের জিগাবো, তাবে তাবেঈনদের না পাইলে তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিনকে জিগাবো, আইম্মায়ে মুজতাহিদ না পাইলে উম্মতের ওরাসাতুল উলামা, নবীর ওয়ারিস আলেমদেরকে জিগাবো, ঠিক কিনা? কিন্তু আজ আমরা আলেমকে জিগাই না, আজ আমরা আলেমদের কাছে যাই না। তার আল্লাহর কথা যে অপূর্ণ, আল্লাহ অপূর্ণ বাক্য কেন দিলেন? নবীকে এইবার জিগাই। ও নবী, নবী তো এখানে নাই, হাদিসে জিগাই, রসুলের হাদিসের মধ্যে তালাশ করি। নবীকে জিগানো মানে হাদিসে তালাশ করা। ও নবী, আল্লাহ যে অপূর্ণ বাক্য দিলেন, এই অপূর্ণ বাক্য কেন দিলেন এটা একটু বুঝাই দেন। আমার নবী, আপনার নবী জবাব দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদাউ বিফিহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতাউ ওয়া আজজামু ওয়া আবতারু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কি বলেন? নবী বলেন কুল্লু আমরিন, কুল মানে প্রতিটি, আমরিন মানে কাজ, প্রতিটি ফেল, প্রতিটি ভার, প্রতিটি কাজ সাথে তার শুরুতে যদি তুমি বিসমিল্লাহ না পড়ো তাহলে ওই কাজটা অসম্পূর্ণ, লেস কাটা, অপূর্ণ, বরকত শূন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ দিলেন অপূর্ণ বাক্য, নবী বললেন এই অপূর্ণ বাক্য পূর্ণ হবে কিভাবে? তুমি যতটা কাজ, বৈধ কাজগুলো তুমি করবে, তুমি খানা খাইবে, তুমি পোশাক পরিধান করবে, তুমি মসজিদে প্রবেশ করবে, তুমি পোশাক খুলবে, টুপি পরবে, টুপি খুলবে, তুমি স্ত্রী সহবাস করবে, তুমি বাসর ঘরে যাবে, তুমি গাড়িতে চড়বে, তুমি ধান রোপণ করবে, তুমি ফ্যাক্টরিতে কাজ করবে, তুমি চাকরিতে অফিসে ঢুকবে, তুমি মসজিদ থেকে বের হবে, বাথরুম থেকে বের হবে, বাথরুমে ঢুকবে, যত যাবতীয় কাজ, হারাম কাজ ছাড়া যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে যদি বিসমিল্লাহর বাক্য শুরু দিয়ে করো তাহলে ওই কাজটা আর বিসমিল্লাহর বাক্যটা মিলে বিসমিল্লাহর বাক্যটা পূর্ণ হয়ে যাবে। বুঝে আসছে এবার? আল্লাহ যে অপূর্ণ বাক্য দিলেন এর কারণ হলো আল্লাহ যদি বাক্যের শুরুতে ভার, ফেল, ক্রিয়া দিয়ে দিতেন, ধরেন আল্লাহ দিয়ে দিলেন আকুল মানে বলো, আকুল আমি বললাম বিসমিল্লাহির রহমান, আকুলু শব্দ দিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহর এই আকুলু শব্দ বলার দেওয়ার কারণে আমার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, নাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, পড়ার শুরুতে বিসমিল্লাহ নাই, অন্য কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ আর নাই। আল্লাহ যেহেতু কাজ দেন নাই এর মানে হলো যত কাজ তুমি করবা ওই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা আর ওই কাজটা মিলে আমার বাক্যকে তুমি পূর্ণ করে দিবা। বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? যেমন আমি ধরেন বক্তব্য শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে আমি বক্তব্য দিচ্ছি। বাক্য পূর্ণ হলো কিনা? বক্তব্য দিচ্ছি এটা শব্দ না, এটা হলো প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিক্যাল কাজ আর বিসমিল্লাহর বাক্য দুটোটা মিলে আল্লাহর বাক্য পূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহর বাক্যের শব্দ দেন নাই। শব্দ দিয়ে দিলে আশরাও শুরু করিতেছি, এই শব্দ তো দিয়ে দিতে পারতেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কি পারতেন না? আশরাও, যেটা আমরা এখন অনুবাদে কিতাবে লেখা দেখি, তরজমাতে লেখা দেখি, শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালুর নামে, এই শুরু করিতেছি শব্দ হলো আশরাও। এই আশরাও আল্লাহ দিয়ে দিতে পারতেন না?
তাহলে কেন দেন নাই? এর কারণ হলো পৃথিবীতে যত বৈধ কাজ আছে সমস্ত কাজে আমার বিসমিল্লাহকে সংযুক্ত করতে হবে। ওই কাজ আর বিসমিল্লাহর বাক্য পূর্ণ করে আল্লাহর বাক্যকে পূর্ণ করে দেওয়া হবে। দিলে কি ফায়দা? এইবার আসেন, দিলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রসুলকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতের মধ্যে উম্মতের যারা জান্নাতি হবে তাদেরকে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। সকল জান্নাতীরা আল্লাহকে সব সময় দেখতে পাবে না। সকল জান্নাতীরা যে কোনো সময় আল্লাহকে দেখতে পারবে না। জান্নাতের মধ্যে তফকা থাকবে। কিছু কিছু জান্নাতীরা আছে বছরে একবার আল্লাহকে দেখবে, কিছু কিছু জান্নাতীরা আছে মাসে একবার আল্লাহকে দেখবে, কিছু কিছু জান্নাতীরা আছে সপ্তাহে শুক্রবারে একদিন আল্লাহর সাথে মোলাকাত হবে। আর 4 নম্বর তফকার যারা থাকবে তারা যখন চাইবে তখনই আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। কয় এই তফকায় কারা? যারা যখন চায় আল্লাহকে দেখতে চায়, যারা যখন ইচ্ছা তখনই আল্লাহকে দেখতে পারবে। যখন মনে চায় মালিককে এক নজর দেখবে। মাইয়া আশিকে মৌলা হো মেরে ইশকো নিরালা, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं आशिक मौला हो मेरे इश्को निराला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मेरे सेवा तेरे बंदा बहुत है, तेरे सेवा मेरे माबूद नहीं है, मेरे सेवा तेरे आशिक बहुत है, तेरे सेवा मेरे माशुक नहीं है। আল্লাহর আশিক বলতেছে, আল্লাহ আপনার তো অনেক মাশুক আছে, আপনার তো অনেক প্রেমিকা আছে, কিন্তু আমি আশিকের তো আপনি একজন প্রেমিক মাশুকা, আপনি একজন মাশুক আমার। আপনার তো অনেক আশিক আছে কিন্তু আমার তো একটাই মাশুক আপনি। আপনার মুলাকাত আমার বড় নিয়ামত, আপনার দেখা আমার বড় নিয়ামত। তা আল্লাহ রসুল বলেন যারা সর্ব অবস্থায় মালিককে সেকেন্ডে যখনই চাইবে মালিককে দেখতে পারবে কারা? যারা এই দুনিয়ার প্রতিটি কাজের মধ্যে মালিককে তার সাথে রাখছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বাক্য প্রতিটা কাজের শুরুতে সে বিসমিল্লাহকে রাখছে, মানে আল্লাহকে সাথে রাখছে। সে খানা খাইতে গেলে বিসমিল্লাহ বলে, সে ঘুমাইতে গেলে বিসমিল্লাহ বলে, সে ঘুমাতে উঠলে বিসমিল্লাহ বলে, সে মসজিদে গেলে বিসমিল্লাহ বলে, মসজিদ থেকে বের হইলে বিসমিল্লাহ বলে, সে জামা পরিধান করতে বিসমিল্লাহ বলে, সে গাড়িতে উঠতে বিসমিল্লাহ বলে, সে নামতে বিসমিল্লাহ বলে, সে ঘর থেকে বের হইতে বিসমিল্লাহ বলে, সে ঘর থেকে প্রবেশ করতে গেলে বিসমিল্লাহ বলে। সব জায়গায় এই বান্দা আমার সাথে রাখছে, আমি আল্লাহ তারে জান্নাতের মধ্যে সব জায়গা আমার সাথে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বকাজে বিসমিল্লাহ পড়তে রাজি আছি কিনা? ইনশাল্লাহ সর্বকাজে বিসমিল্লাহকে ঢুকাবো, কিন্তু হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না। মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে কাফের হইয়া যাবেন, সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিলে কাফের হইয়া যাবেন। এটাও বুঝে নেন। ধরেন একজন মানুষ মদ খাওয়ার সময় কয় বিসমিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, তাহলে এর মানে কি দাঁড়াইলো? আল্লাহ কইছে মদ খাওয়া যাবে না, এটা হারাম, এটা নিষিদ্ধ, আমি অপছন্দ করি। আর আপনি কইতেছেন আল্লাহ আপনার নামে, আপনার দয়া, আপনার করম, আপনার রহম, আপনার দয়া সব আপনার নামেই আমি এটা খাইতেছি। তাহলে এটা বিয়াদবি না? আল্লাহর সাথে যে বিয়াদবি করে সে কাফের হইয়া যায়, সে আর মুসলমান থাকে না। তার তওবার কালেমায় শাহাদাত পড়া ছাড়া, ঈমান দূরানো ছাড়া তার কবর মুসলমানের গোরস্থানে হইতে পারে না। তার মুসলমান বাবার অরিসার সে পাইতে পারে না। সে মুসলমান নারীকে বিয়ে করছিল, তার বিবাহ তার বিচ্ছেদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ঈমান চলে যাওয়ার সাথে সাথে বউ তালাক হয় না, বউর বিবাহ ছুটে যায়, অপরিচিত নারী হয়ে যায় বিবি, জিনা ব্যভিচার হবে। বিবাহকে যতক্ষণ বন্ধু কলেমা পড়ে না দৌড়াইবে